আপনি যখন কোনো কোম্পানির শেয়ার কিনবেন আলটিমেট এই মার্কেট থেকে কিনতে হবে এবং এই টাইমে রাহেনচোর ফারহান রাজু এদের যে কোম্পানি আমি ধরলাম XYZ কোম্পানি, একটা কোম্পানি XYZ কোম্পানি, সেই কোম্পানি কি করলো, তাহলে এই 400 পিস শেয়ারের টাকাটা তুলতে হবে। কি করবে সে, মার্কেটে লিস্ট করলো। কোথায় লিস্ট করবে? হতে পারে সে বোম্বে স্টক এক্সচেঞ্জেও লিস্ট করতে পারে, অথবা সে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও লিস্ট করতে পারে, অথবা দুটোতেই লিস্ট করতে পারে। ভলিউম কোনটাতে বেশি? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, মানে এটাতে বেশি মানুষ কেনা বেচা করে। ভলিউম মানে কি, মানে কতবার হাত ট্রান্সফার, এ কিনলো সে বিক্রি করলে, এই যে জিনিসটা। আমি ব্যক্তিগত ক্ষেত্রে বেশিরভাগ যে স্টকগুলো কিনি সব কিন্তু NSE রেখেই কিনি, ম্যাক্সিমামটা NSE রেখেই কিনি। ওকে, আচ্ছা, সুবিধা ওখানে বেশ, মানে ভলিউমটা বেশি থাকার জন্য সুবিধা হয়। একটা জিনিস বুঝতে হবে এখানে, আমি ধরলাম NSE-তে সে লিস্ট করেছে, এইবার সে অ্যানাউন্স করলো। প্রথমে লিস্ট করার আগে কী হয়, IPO আনে, তার মানে ইনিশিয়াল পাবলিক অফার। যখন IPO আনে, ইনিশিয়াল পাবলিক অফার আনে, তখন কিন্তু সরাসরি কোম্পানির কাছ থেকে কিনে। ওকে, তো IPO এনে কি করলো, লিস্টিং করলো। যখন লিস্টিং করলো সঙ্গে সঙ্গে লিস্ট হয়ে গেল। তাহলে অ্যাভেলেবল কতগুলো শেয়ার না, 400 পিস শেয়ার রয়েছে, প্রত্যেকটা শেয়ারের দাম কত, 500 টাকা। আপনি যদি ইন্টারেস্ট হন যে ওই কোম্পানিটা মনে হচ্ছে ভালো কাজ করবে বা ভালো বিজনেস বাড়াবে, তাহলে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন, মানে শেয়ার কিনতে পারেন। আপনি যদি একটা শেয়ার 500 টাকাতে কিনতে পারেন, দুটো শেয়ার কিনেন, তাহলে কত টাকা লাগবে আপনার? 5 দোকানে 10,000 টাকা লাগবে, 3টে কিনলে কত, 1500। এইবার আপনি তো শেয়ার, আপনি ধরলাম আপনি শেয়ার কিনলেন। দেখুন, শেয়ার আর স্টকের পার্থক্য কি, এই XYZ কোম্পানি এর কিন্তু একটাই স্টক, তার শেয়ারের সংখ্যা এতগুলো, বুঝতে পারলাম।